হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। এবং আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য এখানে প্রচুর ভিডিও রয়েছে। আপনি এখানে প্লেলিস্টে ক্লিক করলে আপনি এই প্লেলিস্টগুলো ফলো করলে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন। ফটোশপ CS6 এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা এই ইন্টারফেস সম্পর্কে আমরা ডিটেলস ধারণা নিব। অর্থাৎ এই সফটওয়্যারটাতে যে অপশনগুলো রয়েছে বা যে অনেকগুলো আপনি অপশন দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা জানব। তো প্রথমত আমরা PS অর্থাৎ ফটোশপের এই লাইনে যতগুলো রয়েছে এটাকে বলা হয় মেনু বার। এখন এখানে আপনার রয়েছে ফাইল রয়েছে, এডিট রয়েছে, ইমেজ রয়েছে, লেয়ার রয়েছে। তো প্রত্যেকটা আবার যখন আপনি ক্লিক করবেন কিন্তু আবার সাব মেনু আবার পাবেন। তো এগুলো কিন্তু আমরা ডিটেলস আমরা প্রতিটা মেনু জানবো এবং প্রতিটা মেনুর যতগুলো সাব মেনু রয়েছে প্রতিটা সাব মেনু সম্পর্কে আমরা ডিটেলস জানবো। এবং আমরা এখানে ক্যানভাস রয়েছে, এটা হলো ক্যানভাস। এই ক্যানভাসে আমরা ইমপ্লিমেন্ট করব এবং আমরা কাজ শিখব। এখন এই মেনুর নিচে রয়েছে এটাকে বলা হয় অপশন বার, অর্থাৎ আপনি এটা একটা অপশন। তো এই অপশনগুলো চেঞ্জ হবে যখন আপনার এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো টুল বার। তো এই টুল বারে আপনি যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে অপশন বার কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানে হলো যে আপনার টুলস বারের সাথে অপশন বারের সাথে আপনার লিঙ্ক আপ রয়েছে। তো এখান থেকে যেমন টুল বারের রয়েছে সিলেকশন রয়েছে, তারপরে আপনার মার্ক ইউ টুল রয়েছে, পলিগোনাল লেসো টুল রয়েছে। তো এগুলোর কিন্তু আবার অনেকগুলো আপনার অপশন রয়েছে। আপনি এখানে যখন এই যে কর্নারে ক্লিক দিবেন তখন কিন্তু আপনার এই অপশনগুলো আপনার দেখাবে। দেখতে পাচ্ছেন যে রাইট বাটনে ক্লিক দিলে আপনার কুইক সিলেকশন টুল রয়েছে, ম্যাজিক টুল রয়েছে। তো এগুলো প্রত্যেকটার ভিতরে আবার একাধিক টুল রয়েছে। তো এই টুলসগুলোও আমরা বিস্তারিত আমরা জানব এই টুলসগুলোর কাজ। এরপর রয়েছে এখানে রয়েছে প্যানেলস অর্থাৎ কালার প্যানেল। এখান থেকে আমরা কালার কারেকশন করতে পারবো এবং আমরা এখানে আমাদের যে লেয়ার রয়েছে আমরা এখান থেকে চাইলে আমরা এখান থেকে লেয়ার নিতে পারবো। তো এগুলো হলো আপনার বেসিক। এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা ক্যানভাস, অর্থাৎ এখানে আমরা ডিজাইন করব বা কোনো কিছু ছবি বা ইমেজ বা কোনো কিছু ডকুমেন্টস সেগুলো আমরা এখানে আমরা কাস্টমাইজ করব বা এডিট করব। এই ধরনের কাজ এই ক্যানভাসে করা হয়। ক্যানভাসটা আপনি কন্ট্রোল প্লাস দিলে আপনার বড় হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে আপনার ছোট হবে। তো এইভাবে আপনারা এই ক্যানভাসটা কাজ করতে পারবেন এবং আমরা পাশাপাশি শর্টকাট কিও আমরা জানব, কারণ আপনি ফটোশপে যত শর্টকাট কি ব্যবহার করতে পারবেন অর্থাৎ কিবোর্ডের ব্যবহার যত বেশি করতে পারবেন তত আপনি দ্রুত কাজ সমাধান করতে পারবেন। তো এই ছিল আজকের পর্ব। নেক্সট পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব ফাইলস নিয়ে। তো ফাইলস কিভাবে কাজ করে এবং ফাইলসের কি কি অপশন রয়েছে সবগুলো আমরা ডিটেলস জানব। তো ধারাবাহিক টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।